অল্প দিনের জন্য কলকাতায় থাকিলে এই সময় মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টারমশায় বাটিতে থাকিতেন। বেশি দিন থাকিলে কলকাতায় বা নিকটে কোথাও গঙ্গা তীরে বাটি ভাড়া করা হইত। সঙ্গে স্বামী যোগানন্দ, যোগিনমা বা গোলাপমা কেহ না কেহ থাকিতেন। প্রায় ৮ মাস কামারপুকুরে কাটাইয়া মা বলরামবাবুর বাটিতে আসিয়া উঠিলেন। এইখানে ছাদে ধ্যানকালে একদিন তাহার যে আনন্দময় অনুভূতি হয় তাহা সখীস্বরূপা যোগিনমার কাছে ব্যক্ত করেন। দেখলাম যেন কত দূরে চলে গেছি, সকলেই আমাকে ভালোবাসছে, কি রূপ আমার, ঠাকুরও রয়েছেন, সকলে কি যত্নে আমাকে তার পাশে বসিয়ে দিলে, কি আনন্দ হচ্ছিল সে আর ভাষায় বলতে পারি না। যখন মন নেমে এলো দেখলাম শরীরটা পড়ে রয়েছে, ভাবছি কি করে ওটার ভেতর ঢুকবো। খানিক পরে শরীরে চেতনা ফিরে এলো। ঠাকুর শ্রী রামকৃষ্ণের আজ্ঞা অনুযায়ী শ্রী শ্রী মা ওই সময় গয়াধামে শ্বশ্রু ঠাকুরানী চন্দ্রমণি দেবীর পিণ্ডদান করিতে যান। গয়ায় অনতি দূরবর্তী বোধগয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো অবস্থা দেখিয়া তিনি ঠাকুরের কাছে কাঁদিয়া কাঁদিয়া বলেন, আমার ছেলেদের জন্য অমনি একটি স্থান করে দাও, তাহলে অন্যভাবে আশ্রয়ভাবে তাদের কষ্ট পেতে হবে না। গয়া হইতে ফিরিয়া মা কলিকাতার অপর পার বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বরবাবুর বাটিতে প্রায় ৬ মাস কঠোর তপস্যায় কাটান। এইখানে একদিন ২ জন সঙ্গিনী সহ তিনি ধ্যানে বসিয়াছেন। ধ্যান ভঙ্গ হইলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমগ্ন, পাষাণ প্রতিমার মতো নিশ্চল। বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলিতেছেন, ও যোগিন, আমার হাত কই, আমার পা কই? সম্পূর্ণ দেহ জ্ঞানরহিত এই উচ্চতম সমাধির পরেও দিনকতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তাহার চিত্ত লীন হইয়া যাইত এবং মনও সর্বদা অন্তর্মুখ থাকিত। কিছুদিন পরে মা গোলাপমা, যোগিনমা, লক্ষ্মীদিদি ও কয়েকজন অন্তরঙ্গ ত্যাগী ভক্তসহ পুরীধামে যান। পুরী মন্দিরের পাণ্ডা গোবিন্দ সিঙারি মায়ের কথা পূর্বেই শুনিয়াছিলেন। তিনি মাকে পালকিতে করিয়া মন্দির লইয়া যাইতে চাহিলে মা বলিলেন, না বাবা, আমি দিনহীন কাঙালিনীর মতো তাকে দর্শন করতে যাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কখনো জগন্নাথ দর্শনে আসেন নেই, এই কথা স্মরণ করিয়া মা তাহার ফটো আঁচল ঢাকা দিয়া মন্দিরে লইয়া যান এবং পরম প্রীতিভরে তাহাকে জগন্নাথ দর্শন করান। মা বলিতেন, ছায়া কায়া সমান। সকালে ও সন্ধ্যায় প্রভুকে দর্শন করিয়া লক্ষ্মীর মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্না থাকিতেন। এইভাবে পুরীতে ৪ মাস কাটাইয়া কলিকাতা ফিরিয়া মা আঁটপুর তারকেশ্বর হইয়া কামারপুকুরে যান। প্রায় ১ বৎসর পরে কলকাতায় আসিয়া তিনি মাস্টারমহাশয়ের ভবনে ওঠেন। তখন ভক্ত বলরাম বসুর খুব অসুখ চলিতেছে। শেষ সময়ে নিকটে থাকিবার জন্য মা তাহার ভবনে আসিলেন। কয়েকদিন পরেই শ্রী শ্রী মায়ের চরণপদ্ম দেখিতে দেখিতে বলরাম পুণ্যলোকে চলিয়া গেলেন। শোক ও সন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুকাল কাটাইয়া মা আবার বেলুড়ের নিকট ঘুষুরিতে তপস্যায় মগ্ন হন। এই স্থান হইতেই নরেন্দ্রনাথ তাহার আশীর্বাদ লইয়া পরিব্রাজক বেশে বাহিরে হইয়া যান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করিয়া আমেরিকা যাইবার প্রাক্কালেও স্বামীজী মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করিয়া পত্র দেন। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে থাকাকালেই একদিন মায়ের দর্শন হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ঘাটের সিঁড়ি দিয়া নামিতে নামিতে গঙ্গায় মিশিয়া গেলেন, আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ বলিয়া চারিদিকে ছিটাইয়া দিতেছেন। অমনি অগণিত নরনারী জ্ঞান ও ভক্তি মুক্তি লাভ করিয়া ধন্য হইয়া যাইতেছে। মা নরেন্দ্রর জীবনের মহৎ ব্রত বুঝিলেন আর দেখিলেন ঠাকুর তাহার হাত ধরিয়া রহিয়াছেন। স্নেহশীলা জননী প্রিয়তম পুত্রকে বিপদসংকুল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন এবং অজস্র আশীর্বাদ সহ তাহার বিজয় কামনা করিলেন। স্বামীজিও পরবর্তীকালে বলিয়াছেন, মায়ের আশীর্বাদেই এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছি। মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষগুণের অধিক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শক্তিস্বরূপা সংঘজননী সকলের অলক্ষ্যে সর্বদা সন্তানদের কল্যাণ ধ্যানে নিমগ্ন থাকিতেন।
এত তপস্যা ও দর্শনাদির পরও মায়ের বিরহ বেদনা দূর হইল না। মাঝে মাঝে যেন কিসের অভাবে মনটা হু হু করিয়া উঠিত। এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তাহার কাছে কাছে ছায়ার মতো ঘুরতে দেখিতেন। একদিন সন্ন্যাসী বলেন, পঞ্চতপা কর, শান্তি পাইবে। বৈশাখের প্রখর সূর্য মাথার ওপর রাখিয়া ও চারিদিকে চারিটি অগ্নিকুণ্ড জ্বালিয়া যোগিনমার সঙ্গে মা উদয়াস্ত জপ করিতে থাকেন। 5 দিন এইরূপ করার পর মহাব্রত পূর্ণ হইলে মায়ের হৃদয় শান্তিতে ভরিয়া উঠিল। শরীরের রং কিন্তু তামার মতো হইয়া যায়। পঞ্চতপা কেন করিয়াছেন? কেহ এই প্রশ্ন করিলে মা বলিতেন, পার্বতীও পঞ্চতপা করেছিলেন শিবের জন্য। বলরাম বসুজায়া কৃষ্ণ ভাবিনী রোগে শোকে জর্জরিত হইয়া স্থান পরিবর্তনের জন্য বিহারের কৈলারে যান। মা ও ওই সময়ে দুঃসময়ে তাহার সঙ্গে 2 মাস থাকিয়া তাহার মনে শান্তি দেন। কৃষ্ণভাবিনী বাবুরামের ভগিনী তাহাদের মতো হুগলি জেলার অধোপাতি স্বগ্রাম আটপুরে দুর্গোৎসবে নিমন্ত্রণ করায় গোলাম্মা ও যোগিনমাকে লইয়া মা তথায় গমন করেন। পূজার পর জননী ও ভ্রাতাদের লইয়া মা কাশী হইয়া আবার বৃন্দাবনে যান এবং 3 মাস খুব আনন্দে কাটান। ফিরিবার কালে একটি বালগোপাল মূর্তি কিনে আনেন। কয়েকদিন পরে মা স্বপ্নে দেখেন, গোপাল বলিতেছে, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাওনি, পুজো করনি, তুমি পুজো না করলে আমাকে কেউ পুজো করবে না। পরদিনে মা সযত্নে গোপালকে পুজো করিয়া ও খাওয়াইয়া ঠাকুরের পাশে রাখিয়া দিলেন। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ অপ্রকট হইবার পর 12 বছর কাটিয়া গিয়াছে। বরাহনগর হইতে মঠ এখন আলমবাজারে স্থানান্তরিত। নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও প্রতীচ্যে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের মহাবাণী ঘোষণান্তে দেশে ফিরিয়া বেলুড়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মঠের পত্তন করিলেন। শ্যামাপুজোর দিন মাকে মঠে আনিয়া স্বামীজী ও তাহার গুরুভাতৃগণ মঠের নতুন জমির চারিদিকে মাকে লইয়া ঘুরিয়া তাহার পাদস্পর্শে উহা পবিত্র করিয়া লইলেন। সংঘের ও মঠের কল্যাণার্থে ওই দিন সংঘজননী নিজে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পূজা করেন। ওই দিনই অপরাহ্নে মাকে লইয়া গিয়া সিস্টার নিবেদিতা বাগবাজারের বসুপাড়ায় তাহার বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই সময় মা উত্তর কলকাতার বসুপাড়াতেই একটি ভাড়াটিয়া বাড়িতে থাকিতেন। স্বামী যোগানন্দ সঙ্গে থাকিয়া তাহার সেবা শুশ্রূষা করিতেন। মায়ের তৃপ্তি সাধন করাই ছিল তাহার সাধন ভজন। সর্বত যাতায়াতের পথে মায়ের সঙ্গে সঙ্গে থাকিতেন। কিছু পয়সা পাইলে সঞ্চয় করিয়া রাখিতেন, বলিতেন মায়ের তীর্থ দর্শনে লাগবে। কাশীধামে একবার কিছুদিনের জন্য কৃচ্ছ সাধন করিয়া তাহার শরীর ভাঙিয়া যায়। কলকাতায় ফিরিয়া আসিবার পর বসুপাড়ার বাড়িতে যখন তাহার অসুখ বাড়িত, মা বসিয়া কাঁদিতেন, বলিতেন, যোগিনের মতো আমায় কেউ ভালোবাসে না। সেই যোগিন মায়ের চরণে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া সাধনোচিত ধামে চলিয়া গেলেন। যোগানন্দের পর শরৎ বা স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিলেন। মধ্যে কিছুদিন ত্রিগুণাতীতানন্দ মায়ের দেখাশোনা করেন। স্বামীজি মঠে প্রতিমা আনিয়া দুর্গোৎসবের উদ্যোগ করিতেছেন। মঠ আনন্দে ভরিয়া উঠিতেছে। সেই আনন্দে কানায় কানায় পূর্ণ করিবার জন্য সাক্ষাৎ আনন্দময়ীকে আহ্বান করিয়া আনা হইল। মঠের পাশেই একটা উদ্যান ভবনে মা আসিয়া উঠিলেন। তাহারই নামে জগৎ কল্যাণে এই মহাপূজার সংকল্প হইল। স্বামীজি প্রমুখ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সন্তানেরা মাকে কি চক্ষে দেখিতেন, কতখানি ভক্তি করতেন, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। নতুন কিছু করতে গেলে মায়ের অনুমতি আগে প্রয়োজন। কাজকর্মে এমনকি আধ্যাত্মিক তত্ত্ব ও সাধন সম্বন্ধে সংশয় উপস্থিত হইলে মায়ের সিদ্ধান্তই শেষ কথা বলিয়া সকলে মাথা পাতিয়া লইতেন। সেই পতিব্রতা স্বরূপিণীর কাছে আসিবার সময় তাহারা করজোড়ে গম্ভীরভাবে আসিতেন, সাষ্টাঙ্গ প্রাণিপাত করিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেন। শ্রী শ্রী মাকে স্বামীজি জীবন্ত জগজ্জননী বলিয়াই মনে করিতেন এবং কলকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন। গুরুভ্রাতাদের লিখিতেন, জ্যান্ত দুর্গামাকে যেদিন বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছেড়ে বাঁচব। ঘটনাচক্রে স্বামীজির জীবৎকালে ইহা সম্ভব হয়নি। স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করিয়া আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন, যাহাতে কলকাতায় মায়ের একটু নিজস্ব থাকিবার স্থান হয়।